সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমার তরফ থেকে চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবারই পুজো খুব ভালো কাটছে। আমাদের পুজো এখনও শুরু হয়নি, মানে ঠাকুর দেখা শুরু হয়নি, কাল থেকে আশা করি হবে, কারণ নীলার বাবার আজকে স্কুল ছিল, কাল থেকে ছুটি, তো কাল থেকে আমাদের পুজো শুরু হবে। আজকে কোনো স্পেশাল ব্লগ না, আজকেও একটা আবারও ফুডি ব্লগে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই যে শাকগুলো ধুয়ে রাখা আছে, এই শাকগুলো যদি কেউ চিনতে পারেন তাহলে অবশ্যই আমায় কমেন্ট করুন। এই শাকগুলো আর এই ভিজানো খেসারি ডাল দিয়ে আজকে বড়া তৈরি হবে। শাকগুলোকে ছোট ছোট করে কুঁচোতে হবে। এবারে শাকগুলোকে ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে। শাকগুলো মণিমা সব কুচিয়ে ফেলেছে, এর সঙ্গে এবার লঙ্কাটাও কুচিয়ে নেওয়া হবে। লঙ্কাগুলো কুচিয়ে নেওয়া হচ্ছে। খেসার ডালটাকে ধুয়ে নেওয়া হলো। সিলে বাটার ডালের টেস্টও আলাদা হয়, মুচমুচেটাও বেশি হয়, খেতে খুব ক্রিস্পি লাগে। কিছুটা ডাল বাটা হয়ে গেছে, এখনো কিছুটা বাকি আছে। সবটা হয়ে গেলে বাটা, তারপরের প্রসিডিউর। ডাল বাটা কমপ্লিট। পরিমাণ মতো একটু নুন, একটু খাবার সোডা, এটা একটু মুচমুচে করবে, তাই তো? এটাকে দুটোকে এবার মিক্স করতে হবে, ডাল বাটা আর হিমচে শাকটা। ওটকে একেবারে নরম নাড়ুর তাল মতো করে ফেলতে হবে। সরষের তেল ঢেলে দেওয়া হলো গরম করার জন্য। তেল গরম হচ্ছে, নাড়ু করে নিয়ে আর একটু থেবড়ে নিতে হবে।
ছোট ছোট নাড়ু করলে অনেকটা করে হবে, আমরা একবারেই 7টা করে দিয়ে দিলাম। উল্টে পাল্টে দু পিঠই ভালো করে ভাজতে হবে, তবেই খাস্তা কুড়মুড়ে হবে। বড় করে ভাজা হয়ে গেলে তুলে নিতে। শেষ বড়াগুলো ভাজা চলছে। এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা চাইলে নিরামিষ দিনেও বানাতে পারেন। হিংচে শাকের বড়া, গরম গরম ভাত দিয়ে নয়তো শুধুও খুব সুন্দর খেতে লাগে। লাল লাল করে ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই তুলে নেওয়া হবে। এবারে রেডি আমাদের হিংচে শাকের বড়া। না না, গরম নয়, গরম গরম খা। কেমন লাগছে নিলয়? ভালো হয়েছে। কে বানালো? কে? তুমি বলো কেমন লাগছে? ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ সবাইকে। আর একবার শুভ পুজো।